গুড ইভিনিং বন্ধুরা। আজ ২৭ সেপ্টেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় থেকে বাসাইল শিবির চেক জিপির, ৭০% প্রকৃত হিতাধিকারী বঞ্চিত হওয়ার মতো তাৎপর্যপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে নাগরিক সুরক্ষা মঞ্চ। বাসাইল বাজারে নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে অনুষ্ঠিত এক প্রতিবাদী সভায় প্রত্যেক বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় থেকে বাসাইল শিবের চক জিপির ৭০% লোককে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। সবাই বঞ্চিতরা বলেন, যারা কোনো মতে ক্ষেত খামার করে দিনযাপন করে যাচ্ছেন অথচ তাদের নাম আবাস যোজনার তালিকায় নেই, কিন্তু তাদের এলাকার অনেক বিত্তশালী লোকদের নামও আবাস যোজনায় রয়েছে। অনেকে এই সুবিধা পেয়ে থাকার পরও আবার তাদের নাম তালিকায় স্থান পেয়েছে। এতে জিপি পর্যায়ের কিছু সরকারি কর্মীকে দায়ী করা হয়েছে। সাইবার জালিয়াতির অন্যতম প্রধান মাধ্যম হিসাবে হোয়াটসঅ্যাপ ফিশিং স্ক্যাম বাড়তে থাকায় নাগরিকদের সুরক্ষায় কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানিয়েছেন, এই বছর পর্যন্ত সাইবার অপরাধ সম্পর্কিত 7.8 লাখ সিম কার্ড, ৮৩,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ৩,০০০-এর বেশি স্কাইপ আইডি ব্লক করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আরও জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রক একটি ডেডিকেটেড সাইবার ক্রাইম হেল্পলাইন এবং www.cybercrime.gov.in পোর্টাল চালু করেছে। এখানে নাগরিকরা সন্দেহজনক কল এবং হোয়াটসঅ্যাপ বার্তা সম্পর্কে সাবধান হতে পারবেন এবং রিপোর্টও করতে পারবেন। শরৎ মানেই শারদীয়া দুর্গ উৎসব। কাশফুলের গন্ধে মুখরিত হয়ে ওঠে শরতের বাতাস। নদীর ধারে কাশবনের মনোরম দৃশ্য নজর কেড়ে নেয় সবার। চারিদিকে পুজো পুজো গন্ধ। দিনের বেলা রোদ দিলেও রাতের শেষের দিকে দিচ্ছে বৃষ্টি। রোদ বৃষ্টির লুকোচুরির ফাঁকে ফাঁকে প্রতিমা শুকিয়ে নিচ্ছেন শিল্পালয়ের শিল্পীরা। রং দিয়ে সাজানো হয়ে গেছে অধিকাংশ প্রতিমা। আজ সন্ধ্যায় বুদনের মাধ্যমে সবকটি পুজো মণ্ডপে শুরু হয়ে যাবে দেবী আরাধনা। বিভিন্ন ক্লাব পূজা উদ্যোক্তাদের মণ্ডপগুলি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে, কিন্তু শ্রীভূমি জেলার সাধারণ মানুষের মনে এখনও সেভাবে লাগেনি শারদীয়া উৎসবের দোলা। তার মূল কারণ, অনেকেরই হাতে উৎসবের আনন্দে মাতোয়ারা হওয়ার জন্য প্রয়োজনীয় টাকা পয়সা নেই, যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে গ্রামাঞ্চলের বাজারগুলিতে। জেলার পাতারকান্দি, নীলামবাজার, আনিপুর, বাজারিছড়া, বদরপুর, গিরিশগঞ্জ, বালিয়া, সুপ্রাকান্দি, রামকৃষ্ণনগর প্রভৃতি এলাকার ব্যবসায়ীরা দোকানে নানা পোশাক সহ রকমারি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে থাকলেও ক্রেতার দেখা মিলছে না। সরকার প্রদত্ত অরুণোদয় প্রকল্পের টাকা দিয়ে গ্রামীণ এলাকার গরিব মহিলারা পুজোর বাজার করার অপেক্ষায় ছিলেন, কিন্তু খবর নিয়ে জানা যায় বিগত মাস দুয়েক থেকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। MGNরেগা প্রকল্পের টাকা থেকেও দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছেন গ্রামের শ্রমিক শ্রেণীর লোকেরা। আসন্ন দুর্গাপূজা জেলার সর্বত্র জনসমাগমকে কেন্দ্র করে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত সাড়া দেওয়ার উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এক অভিনব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। সক্রিয় হচ্ছে জেলা জরুরি কার্যক্রম কেন্দ্র, যা চলবে নিরবচ্ছিন্নভাবে ২৪ ঘন্টা। জেলাযুক্ত কাছাড়ের সচিব কার্যালয় থেকে জারি হওয়া এক সরকারি আদেশ অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জেলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার দিনগুলিতে হাজারো মানুষের ভিড়ে যে কোনো পরিস্থিতিতে যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেটি এই উদ্যোগের লক্ষ্য। পাথারকান্দির কলকলিঘাট রেল স্টেশনের পাশেই ভয়ঙ্কর ঘটনা। ট্রেনে কাটা পড়ে মৃত্যু মানসিক ভারসাম্যহীন এক মহিলার। ওই মহিলার নাম মলিনা সিনহা। তার বাড়ি পাথারকান্দির কচুবাড়ি গ্রামে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে। ত্রিপুরার ধর্মনগর অভিমুখে যাওয়া একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় মলিনা সিনহার। ঘটনার খবর পেয়ে পাথারকান্দির সার্কল অফিসার বলিন বাবা বালারি এবং রেল পুলিশ উপস্থিত হয় ও রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বদরপুরে প্রেরণ করে। এখনও উপদ্রুত রাজ্য হিসাবেই চিহ্নিত থাকল উত্তর পূর্ব ভারতের ৩ রাজ্য। দিন কয়েক আগেই মণিপুরের বিষ্ণুপুরে সেনার উপর হামলা হয়েছে।
তারপরেই মণিপুর সহ উত্তর পূর্ব ভারতের 3 রাজ্যে সেনার বিশেষ ক্ষমতা আইনের অর্থাৎ আফস্পার মেয়াদ আবার বৃদ্ধি করল কেন্দ্র। আরও 6 মাসের জন্য এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গতকাল এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় আগামী 1 অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হবে। মণিপুর রাজ্যের সঙ্গে নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের কিছু এলাকায় আগামী 6 মাসের জন্য আফস্পা আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে মণিপুর রাজ্যে 5টি জেলার 13টি থানার আওতাধীন এলাকাগুলি বাদ দিয়ে অন্য এলাকায় এই আইন কার্যকর হবে। জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা সহ মোট 13 জনকে আগামী 10 দিনের মধ্যে রাজ্য সিআইডি দপ্তরে হাজির হতে বলল এই ঘটনার তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম অথবা এসআইটি। বাকি 11 জন হলেন জুবিনের সমুদ্র স্নানের সময়ের সঙ্গী সিঙ্গাপুরের বসবাসকারী অসমিয়া। এসআইটি স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী 6 অক্টোবরের মধ্যে তারা হাজির না হলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লুকআউট নোটিশ জারি করা হবে। গতকালও শামকানুর গৌহাটি সীতানগর স্থিত বাড়িতে চিরুনি তল্লাশি চালান তারা। এদিকে গৌহাটি হাইকোর্টের আইনজীবীরা সিদ্ধান্ত নিয়েছেন এই মামলায় অভিযুক্তদের হয়ে তারা সওয়াল করবেন না। এক ভয়ঙ্কর ঘটনা, বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার হলো মা এবং ছেলের গলার নলি কাটা দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন তারা। পুলিশ জানায় মৃতের নাম বাণী রায় এবং জ্যোতির্ময় রায়, বাড়ি বীরভূমের সাঁইথিয়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের শিবতলা পাড়া। পশ্চিমবঙ্গের বীরভূমের সাঁইথিয়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের শিবতলা পাড়ার বাসিন্দা তারা। গতকাল সন্ধ্যা 6টা নাগাদ তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। 2 জনের গলার নলি এবং ছেলের হাতের শিরা কাটা ছিল। ঘরের ভিতর থেকে 2টি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন আগে জ্যোতির্ময়ের বাবা মারা যান। বাড়িতে মা ছেলে একাই থাকতেন। জ্যোতির্ময় কাঠমিস্ত্রির কাজ করতেন। ওই পাড়াতেই থাকেন বাণীর দাদা সুকুমার সূত্রধর। তিনি বলেন, এক পাড়াতে থাকলেও আমাদের একে অন্যের বাড়ি যাতায়াত ছিল না। ওদের কেউ শত্রু ছিল বলেও জানা নেই। তাই কি করে হলো তা কেউ বলতে পারবে না। এবার শেষ খবর। পহেলগাঁও হামলার পর নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের 12টি পর্যটন কেন্দ্র। তবে উৎসবের মরশুমে আবার সেগুলি খুলে দেওয়ার ঘোষণা করা হলো। গতকাল এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। 29 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে এই পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 12টি পর্যটন কেন্দ্রের মধ্যে 7টি কাশ্মীর উপত্যকার, আরু ভ্যালি রেফটিং পয়েন্ট ইয়ান্নার, আক্কাদ পার্ক, পাদশাহী পার্ক এবং কামান পোস্ট। এছাড়া রয়েছে জম্মুর 5টি পর্যটন স্থল, যেগুলি হলো দাগনটপ, রামবন, কাটুয়ার দাগ্গার, সালালের শিবগুহা এবং রিয়াসি। গতকাল শ্রীনগরের রাজভবনে লেফটেন্যান্ট গভর্নরের উপস্থিতিতে ইউনিফাইড হেডকোয়ার্টার্সের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর ওই 12টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।